যত দূর আসে অসাধারণ সুন্দর। ক্যাম্পগ্রাউন্ড এই হলো আমার নামে রিজার্ভ করা, এইটাই হলো আমাদের। তার আগে একটু ক্যাম্পিং এরিয়াটা একটু ঘোরায় দেখাই। এটা হলো একদম বিশাল একটা লেকের ধারে এই ক্যাম্পগ্রাউন্ড। এখন কফি খাওয়ার সময়, চুলায় স্টোভে আগুন জ্বলতেছে, কফির পানি গরম হচ্ছে। কফির পানি গরম হয়ে গেছে। ব্ল্যাক কফি। এখন আমি একটা ভুট্টা পোড়া দিলাম। ভুট্টা পোড়া দিয়েছিলাম সরাসরি এই কাঠের আগুনে, কিন্তু সমস্যা যেটা হলো যে ভুট্টা পোড়ার চাইতে এখানে ওই কালি লেগে গেছে বেশি। আগুনটা কিন্তু খুব ভালোভাবে জ্বলছে, একদম দাও দাও করে জ্বলতেছে আগুন। ভেরি গুড। আমার রাতের খাবারের আইটেম হলো, প্রথম হলো এই যে চিড়া ভেজানো আছে, সাথে থাকবে হলো মুড়ি, সেই সাথে থাকবে হলো পাকা সুমিষ্ট আম এবং সাথে একটু খেজুরের গুড়। রেডি হয়ে গেল আমার রাতের খাবার। তারপরে আম খেয়ে দিব একটা ঘুম। রাত্রি 10টা 20। জায়গাটা খুব ভালো লাগছে, ভালোই। আল্লাহ হাফেজ। গুড মর্নিং এভরিওয়ান। ক্যাম্পিংয়ের দ্বিতীয় দিন শুরু হলো। এখন সকাল। রাতে ঘুমটা খুব একটা ভালো হয় নাই। সমস্যা হয়েছে যে অনেক জিনিস আনছি, কিন্তু আসল যে জিনিস ঘুমানোর জন্য বালিশ, সেই বালিশটাই আনতে ভুলে গেছি। পরে জ্যাকেট, প্যান্ট, এইগুলো একটা জ্যাকেট একটা প্যান্ট, এটাকে ফোল্ড করে এই ইয়ের ভিতরে দিয়ে এইভাবে দিয়ে এটাকে বালিশ বানাইছি, কিন্তু বালিশের কাজ তো আর এটা দিয়ে হয় না। মোটামুটি কাজ চালানো। যাই হোক, যখন যেখানে যেমন। এখন সকাল, সূর্য এখনও ওঠে নাই। আপনাদেরকে দেখাই সকালের ক্যাম্পগ্রাউন্ড দেখতে কেমন হচ্ছে। এই হলো ক্যাম্পের। আমি আমার মশারির জানালাটা তুলে দিই, জানালার মশারিটা। ওই পাশটা দেখি আবার। গতকাল বৃষ্টি হওয়ার কারণে আমার জামা কাপড় যে ব্যাগের ভিতরে ছিল, ওই ব্যাগটা ছিল বাইরে। ভাবছিলাম যে বৃষ্টি হবে না, ভিতরে জামা কাপড়
50% ভিজে গেছে। এই একটা আমি এখন এটাকে বাইরে শুকাইতে দিছি। প্যান্ট একটা, এই একটা শার্ট, এগুলো না শুকাইলে আর গায়ে দিতে পারবো না, তো হয়তো শুকায় যাবে এখন বাতাসে আর রোদ্রে। সকালের নাস্তা খাবো এখন পান্তা ভাত দিয়ে, লাল পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে হলো লবণ। সেরকম মজা। চা খাওয়ার পালা। চায়ের পানি গরম হয়ে গেছে, এখন এটা ঢেলে দিই। ওকে, চুলাটা বন্ধ করে দিলাম। ব্যাস, টায়াগো নদীর ধারে কিছুক্ষণ পরে পানিতে নামবো কিনা ভাবতেছি। পানিতেও নামা দরকার, অনেক গরম, দেখা যাক। গুড মর্নিং। ঘুম ভাঙলো আজকে ক্যাম্পিংয়ের দ্বিতীয় সকাল। রাত্রে প্রচণ্ড বৃষ্টি এবং সেই সাথে মোটামুটি হালকা একটু ঝড়ের মতো হয়েছে। আমার ক্যাম্প এরিয়ার যে সামনের যে সেটআপটা, ওটা মোটামুটি কিছুটা তছনছ হয়ে গেছে। দেখাচ্ছি, এই যে নিচের যে টার্ফ টুর্ফ যা ছিল এইগুলো সব উল্টায় পাল্টায় একেবারে একাকার হয়ে গেছে। ট্রাইপডটা তুলে দাঁড় করাই দিলাম, তো মোটামুটি হয়ে গেল। বৃষ্টিতে ভিজে গেছে ওটাকে। তবে মশারির নেটটা খুব ভালো কাজ দিছে, বাইরে থেকে কোনো পোকামাকড় কোনো কিছু ঢুকতে পারে নাই। আর রাতের বেলা এই নেটের ভিতরে গ্লাসটা খোলা ছিল,
এই গ্লাস খোলা থাকার কারণে বৃষ্টির পানি ভিতরে ঢুকছিল। পরে আমি রাত্রে উঠে গাড়ি স্টার্ট দিয়ে গ্লাসগুলোকে আবার উপরে তুলে দিছি। শুভ সকাল। সকালে নাস্তা খাওয়ার সময় হয়েছে। মুষলধারে বৃষ্টি। সকালের নাস্তা করলাম। সকালের নাস্তা করার পরে এখন কফি খাওয়ার সময়। গরম গরম কফি তৈরি করলাম। গরম গরম কফি তৈরি করে কফিতে চুমুক দিতে না দিতেই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। চারিদিকে ঝুম বৃষ্টি। আমি একা একটি বসে আছি আমার ক্যাম্প সাইটের টেন্টের নিচে। খুবই ভালো লাগতেছে এরকম পরিবেশ, এরকম অঝোর ধারার বৃষ্টি। অনেক দিন পরে এই ধরনের একটা বৃষ্টির ভিতরে ওপেন জায়গায় বসে গরম গরম কফি খাওয়া। চশমা গ্লাসটা ভিজে গেছে। দুই দিন 2 রাত ক্যাম্পিং করলাম একা একা। ক্যাম্পিংয়ের একটা বিশেষ উপকারিতা আছে, সেটা হলো ক্যাম্পিংয়ের সময় সমস্ত কাজ নিজে হাতে করতে হবে। ক্যাম্প সেট আপ করা, রান্নাবান্না করা, বিভিন্ন জিনিস গুছায় রাখা, বৃষ্টি ঝড় এগুলো হলে কী ধরনের প্রিকশন নিতে হবে সেদিকে খেয়াল করা। ক্যাম্পিং করবেন, ক্যাম্পিংটা হইলে মানুষ প্রকৃতিকে বুঝতে পারে, প্রকৃতিকে চিনতে পারে, প্রকৃতির সঙ্গে একটা একাত্মতা, একটা বন্ধন সৃষ্টি হয়, যেখান থেকে মানুষের মনের ভিতরে যে রাগ, দুঃখ, ক্ষোভ, মানুষের প্রতি মানুষের হিংসা, হানাহানি, লোভ, এই জিনিসগুলো অনেকাংশেই দূর হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত। আমার ক্যাম্পিং টাইম প্রায় শেষ হয়ে আসছে। আমার সমস্ত প্যাক আপ শেষ হয়ে গেছে। তো এবারের ক্যাম্পিংয়ের একটা দারুণ অভিজ্ঞতা নিলাম। একা একা ক্যাম্প কীভাবে করতে হয়, কেমন লাগে, দারুণ অভিজ্ঞতা হলো। আগামীতে আরও ক্যাম্পিংয়ে আসবো, নিজে একা আসবো অথবা পরিবারের লোকজন নিয়ে, ফ্যামিলির লোকজন নিয়ে আসবো। যদি কোনো বন্ধুবান্ধব গ্রুপ পাই তাহলে সে গ্রুপ নিয়েও আসবো। এটা একটা মজার জিনিস। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।